নিয়ে আসলাম, সকল ডিস্ট্রিক্টের জন্য কমন, কাছাড় ডিস্ট্রিক্টে স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট, করিমগঞ্জ হাইল্যান্ডের জন্য আমি আলাদা করে দিয়ে দেব। কাছাড় ডিস্ট্রিক্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, এমসিকিউর জন্য আলাদা ভিডিও তোমরা পেয়ে যাবে। আর এই 27-25 যে কোশ্চেন পেপারটা আছে এটার সম্পূর্ণ এমসিকিউ থেকে শুরু করে প্রশ্ন উত্তর সবগুলা আনসার এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ক্লাস 9 সোশ্যাল সায়েন্স, 90 মার্কের পরীক্ষা, 27 পেলে পাস। প্রথম প্রশ্ন দেখো, 1 into 45, এক করে 45 থাকবে 45 মার্কস। সিপাহী বিদ্রোহ, যা প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে পরিচিত, দেশ খ্রিস্টাব্দে হয়েছিল। আনসারটা হবে 1857। সি নম্বর কি হবে? অপশন হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুদ্রা থেকে মুঘল সম্রাটের নাম সরিয়ে দেওয়া হয়েছিল? 1835। 1784 খ্রিস্টাব্দে পিসের ভারত আইন ভারতবর্ষে কয় স্তরের সরকারে প্রেরণ করেছিল? আনসারটা হবে 2। তারপরে নেক্সট প্রশ্ন, 1864 সালে প্রশাসনিক সেবা পরীক্ষা অবতীর্ণ হওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? তার হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বরটা হবে আনসার। ভারতবর্ষে কে হোম রুল আন্দোলনের সঙ্গে জড়িত? আনসারটা হবে অ্যানি বেসান্ত। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে? আনসারটা হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আধুনিক ভারতের জন্মদাতা কে? আনসারটা হবে রাজা রামমোহন রায়। তারপর নেক্সট প্রশ্ন, বেদ ফিরে যাও এই বাণীকে প্রচার করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। কে প্রচার করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, প্রপার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার সাথে যুক্ত? ড্রোন তত্ত্ব। কোন তত্ত্ব? ড্রোন তত্ত্ব। তারপরে দেখো, এ আর বি এর সঙ্গে মিলানো, গ্যাংটক রুট কি হবে? গ্যাংটক রুট হবে 1800। এ নম্বর হবে রোমান 2। এ নম্বর হবে রোমান 3, সরি এ নম্বর হবে কত? রোমান 3, 2 না, রোমান 3 হবে। এ নম্বর কি হবে? রোমান 3। গ্যাংটক রুটটা হবে 1839, 1800 কত? 39। বি নম্বর হবে রোমান 4, বি নম্বর হবে রোমান 4। বি নম্বর কি? টেলিগ্রাফ ব্যবস্থা হলো 1851, 1800 কত? 51। তারপরে দেখো, সি নম্বর হবে রোমান 2, প্রথম জলপথ 1853, 1800 কত? 53। আর ডি নম্বর হলো প্রথমটা হলো 1883, 1883। অপশনটা হবে বি নম্বর। নিচের কোনগুলি বিবৃতি বিবেচনা করো? কি আছে দেখো, প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন ফ্রান্সেসকো ডি আলমেইডা। পর্তুগিজরা কালিকটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন। আর গোয়া পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল এবং পরে এটি কোচিনে প্রতিস্থাপন করতে হয়েছিল। ভাস্কো ডা গামা ভারতের কালিকট বন্দরে 1899 সালে পৌঁছেছিল। আনসারটা হবে এ নম্বর, রোমান এবং রোমান 2, যেটা শুদ্ধ। তারপর আরেকটা মিলানি আছে দেখো, শিবসেনাটা হবে মহারাষ্ট্র। শিবসেনা কোন জায়গায় আছে? মহারাষ্ট্রে আছে। অকালি দল কোন জায়গায় হবে? রোমান 2। অকালি দল জানো তোমরা? পাঞ্জাবে অকালি দল। ডিএমকেটা কোন জায়গাতে হবে? ডিএমকেটা হবে তামিলনাড়ু। ডিএমকে কোথায় হবে? তামিলনাড়ু। তারপর তেলুগু দেশম হবে অন্ধ্রপ্রদেশ। বি নম্বর হবে। আনসারটা হবে এ নম্বর, অপশনটা শুদ্ধ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের প্রকাশিত প্রথম সভ্যতা কোনটি? আনসারটা হবে বেঙ্গল গেজেট। আনসারটা হবে বেঙ্গল গেজেট। তারপরে নেক্সট প্রশ্ন, এই উপন্যাসটি আধুনিক বাঙালি দেশপ্রেমের বাইবেলের বলে উল্লেখ করা হয়, এটি কোন উপন্যাস? আনসারটা হবে
আনন্দ মঠ। আনসারটা কি হবে? আনন্দ মঠ। আনসারটা কি হবে? আনন্দ মঠ। নেক্সট প্রশ্ন, 1833 সালে ব্রিটিশ সংসদে সনদের লক্ষ্য ছিল, আনসারটা হবে বি এ নম্বর, ভারতীয় প্রশাসনিক সেবার জন্য ভারতীয়দের যোগ্যতা নির্ধারণ করা। নেক্সট প্রশ্ন, এন ইজি অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থটি লেখক কে? আনসারটা হবে লয়েন্স রবিন। তারপরে দেখুন নেক্সট প্রশ্ন, সামুয়েল এবং নর্ডহাস দুটি ধারণা যোগ করে অর্থনীতির সংজ্ঞা প্রস্তুত করেছিলেন। নিচে দেওয়া তালিকা থেকে শুদ্ধ বিকল্প বেছে নাও। আনসারটা হবে সি নম্বর, রোমান এবং রোমান 3, রোমান 1। রোমান হলো দুষ্প্রাপ্যতা আর রোমান 3টা হবে দক্ষতা, রোমান 3টা হবে দক্ষতা। তারপরে নেক্সট প্রশ্ন, নিচে কোন দেশটি এক দলীয় ব্যবস্থা রয়েছে? আনসারটা হবে চীন। আনসারটা কি হবে? চীন। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে আয়ন কণা রয়েছে? আনসারটা হবে থার্মোস্ফিয়ার। কি হবে? থার্মোস্ফিয়ার। তারপর উপনদী সহ নদী দ্বারা নিষ্কাশন করা এলাকাকে ড্যাশ বলে? আনসারটা হবে অববাহিকা। আনসারটা কি হবে? অববাহিকা। নদীর ঢাল বা গড়ান সমতলের দিকে কমে আসলে এর থেকে এর এর মধ্যে কোন অবস্থাটি পূর্ণ হবে? আনসারটা হবে সি নম্বর, জল বেগ কমে যায় কিন্তু বরফের আয়তন বাড়ে। বিশ্বি উপকূল রেখার সর্বমোট দৈর্ঘ্য কত? আনসারটা হবে 0.5। পৃথিবীর ড্যাশ কারণে ক্যালোরিয়াস বল সৃষ্টি হয়? আনসারটা হবে আবর্তন গতি। তারপরে দেখো কোন দুটি গ্যাস মিলে বায়ুমণ্ডল 99% গঠিত? আনসারটা হবে নাইট্রোজেন এবং অক্সিজেন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বাতাসের বেগ সবচেয়ে বেশি? আনসারটা হবে টর্নেডো। আনসারটা হবে টর্নেডো। তারপরে দেখো নেক্সট, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে হয়েছিল? আনসারটা হবে 1952। 1900 কত হবে? 52। নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির তাদের প্রতিষ্ঠা হওয়া সাল হিসেবে ক্রমান্বয়ে সাজাও। আনসারটা হবে বি নম্বর। আনসারটা কোনটা হবে? বি নম্বর হবে আনসার। আনসারটা হবে বি নম্বর, রোমান 3, রোমান 4, রোমান 1 আর রোমান 2। রোমান 3, রোমান 3টা হবে INC, রোমান 4টা হবে CPI, তারপরে রোমান 1টা হবে BSP আর রোমান 2টা হবে বিজেপি। বিজেপি সবসময় লাস্টে হয়েছে, প্রথম বিএসপি তারপরে বিজেপি। প্রথম কিনা INST, তারপরে CPI, তারপরে BSP, তারপরে বিজেপি। নিম্নলিখিত কোনটি মহামরিয়া বিদ্রোহের সঠিক সময়কাল? 1769 থেকে 1805। এ নম্বরটা শুদ্ধ হবে। তারপরে 29 নম্বর প্রশ্নের আনসার। প্রশ্নটা দেখো, অসমে কোথায় লবণ উৎপন্ন হতো? আনসারটা হবে সদিয়া এবং নাগা পাহাড়। নেক্সট প্রশ্ন, উক্তিটার মধ্যে কি রয়েছে? সীমিত সম্পদের ব্যবহার করাই অর্থনীতির মূল বিষয়। কারণটা হলো সীমিত সম্পদের দক্ষতাপূর্ণভাবে ব্যবহারের মধ্য দিয়ে সমাজ গড়াই অর্থনৈতিক মূল বিষয়। অ্যান্সারটা হবে সি নম্বর। সি নম্বরটা কি হয়েছে? উক্তি এবং কারণ দুইটি শুদ্ধ। কারণ ক এবং ও এর শুদ্ধ বিশ্লেষণ। ক এর ও এর শুদ্ধ বিশ্লেষণ। 31 নম্বর, নিচে দেওয়া কোনটি মাথাপিছু আয় গণনার সূত্র? আনসারটা হবে এ নম্বর, মাথাপিছু আয় রাষ্ট্রীয় আয় আর নিচে হবে দেশের মোট জনসংখ্যা। নেক্সট কত নম্বর? 32 নম্বর। কি বলেছে দেখো, ছবিতে দেখা নিচে বিকল্পগুলি বর্ণনা করে সঠিক বর্ণনা করো। দেখা আছে এটা হলো বিনিময় বা এক্সচেঞ্জ। বিনিময় বা কি? এক্সচেঞ্জ। দেওয়াকে বিনিময় বা এক্সচেঞ্জ বলে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, সমুদ্র তলায় ফলক বিবর্তনের কারণে
এক ধ্বংসাত্মক তরঙ্গের সৃষ্টি হয়। তরঙ্গটির নাম কি? সুনামি। তরঙ্গটির নাম কি? সুনামি। তারপর নেক্সট প্রশ্ন দেখো, বিষুবরেখা থেকে মেরু অঞ্চল পর্যন্ত অবস্থিত চাপ বলয়গুলি কোন ক্রমটি শুদ্ধ? আনসারটা হবে বি নম্বর, নিরীক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তি উচ্চচাপ বলয়, উত্তর মেরু নিম্নচাপ বলয় আর মেরু উচ্চচাপ বলয়। মেরু উচ্চচাপ বলয়। নেক্সট প্রশ্ন 35 নম্বর, আহমদের উৎপস্য দেবতাকে? সোমদেব। আহমদের উৎপস্য দেবতাকে সোমদেব। কোন মূল প্রক্রিয়াটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়াগুলির সাথে জড়িত বা ভূ-অবয়ব পরিবর্তন ঘটায়? আনসারটা হবে ফলক বিবর্তন। নেক্সট প্রশ্ন, এই ধরনের ভূ-অবয়ব এর শুধু মরুভূমিতে পাওয়া যায়। এইগুলি বাতাসের অপঘর্ষণের শক্তির ফলে উচ্চ ভূমিতে শুরু হয়। এগুলি কি? এগুলো হলো এনসেলবার্গ। এগুলো হলো এনসেলবার্গ। নেক্সট প্রশ্ন দেখো, শুদ্ধ উত্তর বেছে বের করো। এটা প্রশ্নটাই পুরোপুরি ভুল আছে। এই প্রশ্নটা পুরো কি আছে? ভুল আছে। ঠিক আছে, এই প্রশ্নটা কি আছে? ভুল আছে। তারপর 39, কোন অহোম কোন রাজার শাসনকালে বড়বড়ুয়া ফোর্টটি তৈরি করেছিল? আনসার হলো প্রতাপ সিংহ। আনসারটা কি? প্রতাপ সিংহ। নেক্সট, নিচে দেওয়া তালিকা থেকে এই বিদ্রোহগুলির নাম লিখো এবং গৌরীনাথ সিংহের সময় হইতে শান্তি বিনষ্ট করেছিল। আনসারটা হবে, যেটা আনসার প্রশ্নটাই কি আছে? ভুল আছে। যখন বাতাসের গতিবেগ নট গাছপালা জুড়ে নড়ে। আনসারটা হবে 28 থেকে 38। তারপর দেখো নেক্সট প্রশ্ন দেখো, বাহ্যিক ঘূর্ণি বাতাসের ইংরেজিতে বর্ণমালা কোন অক্ষরের মতো দেখতে? আনসারটা হবে 2 নম্বর, বি এর মতো দেখতে। নেক্সট, প্রতি 900 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কি হবে? 38 মিলিবার হ্রাস পায়। 34 মিলিবার কি হয়? হ্রাস পায়। সব বস্তুর দাম কেন হয়? সেটা হবে বস্তুর চাহিদা থেকে যোগান কম। তারপরে অসময়ে জঞ্জির মেলা যেখানে হয় সেখানে বিনিয়োগের কথা আছে। এটি কোন দেশে দেশে কোন দেশে অবস্থিত? প্রশ্ন দেখো, 45 নম্বর। 45 নম্বরে কি বলেছে দেখো, অসমের জন্মের মেলা যেখানে হয় সেখানে বিনিময় প্রথার প্রচলন আছে। কোন জেলায় অবস্থিত? আনসারটা হলো মরিগাঁও জেলা। কোথায় জেলা? মরিগাঁও জেলা। তারপর প্রস্তুত দেখো, গ্রাম বলতে কি বোঝো? 2 ধরনের গ্রামের নাম করে অশ্বক্ষাতি হ্রদের সবগুলো আনসার দেওয়া আছে। দেখে নেবে ভিডিও লাস্টে। 1799 সালে মার্চে ওয়ালিসের গ্রেস রেগুলেশন আইন কেন প্রণয়ন করা হয়? 1558 সালে 58 রানী এর প্রেরণপত্র হিসেবে 3টি সাংবিধানিক পরিবর্তন লিখো। মামুরিয়া বিদ্রোহের 3টি কারণ উল্লেখ করো। রাজনৈতিক দলের প্রধান কাজ কি? মামুরিয়া বিদ্রোহে পূর্ণেন্দু বরগোহাইয়ের অবদান বিষয়ের সংখ্যা লিখো। রামকৃষ্ণ মিশন একটি একই ধর্ম প্রতিষ্ঠান হয়েও এইভাবে সামাজিক সংস্কারের কাজ করেছিল। তারপরে অর্থনৈতিক পরিসর বিষয়ে লিখো। বায়ুমণ্ডলের স্তরগুলি বিষয়ে আলোচনা করো। তারপরে 56 নম্বর, গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা কি?
তারপরে মৌসুমী বাতাস বলতে কি বুঝো? কৃষিকাজে মৌসুমী বাতাসের গুরুত্ব কি? এটা হলো তোমাদের প্রশ্ন। এখানে আনসারগুলো দেখে নাও। 46 নম্বর, গ্রাফ কি? দুই ধরনের গ্রাফের নাম লেখো। গ্রাফ বা মুরাই হলো হিমবাহ দ্বারা বাহিত শিলা পলিস্তর যা হিমবাহের গলিত অংশের সঙ্গে জমা হয়। এটি হিমবাহের ক্ষয় এবং পরিবহনের ফলে সৃষ্টি ভূমিকম্প। এই ধরনের আহ, দুই ধরনের গ্রাফের নাম লিখে, একটা হলো প্রান্তিক গ্রাফ, এটা হলো পার্শ্বীয় গ্রাফ। প্রান্তিক গ্রাফটি হচ্ছে হিমবাহের শেষ প্রান্তে অগ্রভাগে জমা হয়ে থাকে, আর নিম্ন উভয় পাশে জমা হয়ে থাকে। গ্রাফ বর্ষাকৃতির উৎকর্ষের রোধ বা অবসর লেক সৃষ্টি হয় যখন নদী আঁকাবাঁকা গতিপথে একটি অংশের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে সাধারণত নদী নিম্ন গতিতে সমভূমি অঞ্চলে দেখা যায়। এখানে নদীর স্রোত দৃঢ় হয়, এই গতিকে গতিরোধ বলে। তারপর দেখো 1899 সালে লর্ড ওয়েলেসের এক লর্ড ওয়েলেসের কি করেছে দেখো, রেগুলেশন আইন প্রণয়ন করা হয়। প্রণয়ন প্রণয়ন বিদ্রোহের বিদ্রোহকে সমাপ্ত করতে এটি তারপরে দেখো সরকারের বিরুদ্ধে লেখা প্রকাশনার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। নেক্সট প্রশ্নটা 17 সালে রানীর প্রেরণপত্র হিসাবে 3টি সাংবিধানিক পরিবর্তন। 17 সালে রানী ঘোষণার দ্বারা ভারতের মূলত 3টি সাংবিধানিক পরিবর্তন হলো: কোম্পানির শাসনের অবসান, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শেষ হয় এবং ভারতে শাসন সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে আসে। ভারত সচিব পদ সৃষ্টি, ব্রিটিশ মন্ত্রিসভার সচিব বা সেক্রেটারি নামে নতুন পদ সৃষ্টি করা হয়, যিনি ভারতের শাসন পরিচালনার দায়িত্বে নিযুক্ত হন। গভর্নর জেনারেল পদমর্যাদা পরিবর্তন, গভর্নর জেনারেল পদমর্যাদা বৃদ্ধি এবং ভাইসরয় করা হয়, যিনি সরকারে ব্রিটিশ রানীর প্রতিনিধি হিসাবে কাজ করেন। মহাভারত বিদ্রোহের একটি কারণ ধর্মীয় কারণ। মামরিয়া সম্প্রদায় এবং অহোম রাজাদের মধ্যে ধর্মীয় মতপার্থক্য এবং অহোম রাজাদের দ্বারা মামরিয়াদের প্রতি বৈষম্যমূলক আচরণ। 2 নম্বর, অর্থনৈতিক কারণ। আহোম রাজাদের দ্বারা মামরিয়াদের উপর অতিরিক্ত করের বোঝা এবং অর্থনৈতিক শোষণ। সামাজিক কারণ, মামরিয়া বিদ্রোহে চলে যায় এবং পদমর্যাদা, সামাজিক মর্যাদা এবং অধিকারের অভাব এবং যাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তারপর রাজনৈতিক দলের প্রধান কাজ কি? রাজনৈতিক দলের প্রধান কাজ নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনে প্রতিনিধিত্ব করা, সরকারের গঠন করা হয়। তারপর দেখো নেক্সট, জনমত গঠন, জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং জনমতের প্রভাবিত করে। তখন নীতির নির্ধারণ, দেশের জন্য নীতি নীতি নির্ধারণ কি বলছে? দেশের জন্য নীতি ও কর্মসূচি প্রণয়ন করা হয় এবং সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। তাছাড়া মামরিয়া বিদ্রোহের পূর্ণাঙ্গ বরগুহাই এর অবদানের বিষয়ে আলোচনা করো। পূর্ণাঙ্গ বরগুহাই মামরিয়া বিদ্রোহের পূর্ণাঙ্গ বরগুহাই মামরিয়া বিদ্রোহের সময় অন্ধ্র রাজ্যদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যদিও তিনি তিনি তারপরে দেখো অহোম রাজবংশের ক্ষমতা পুনরুদ্ধার করা তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিদ্রোহে দমন করার জন্য বিভিন্ন সামরিক কূটনৈতিক
পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং এখন তাদের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। তারপরে দেখো রামকৃষ্ণ মিশনের একটি প্রতিষ্ঠা করা হয়, কিভাবে সামাজিক সংস্কারের কাজ করেছিল। রামকৃষ্ণ মিশন একটি ধর্মীয় প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিভিন্ন সামাজিক সংস্কারের কাজ করেছিল। তার শিক্ষা ব্যবস্থা বিস্তার, স্বাস্থ্য সেবা প্রদান, দরিদ্র অসহায় সাহায্য করা এবং প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ পরিচালনার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে স্বামী বিবেকানন্দ জীবের প্রেমী সেবায়, জ্ঞান সেবা ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়। তারা মানব সেবাকেই প্রধান ধর্ম মনে করত। তারপরে দেখো নেক্সট, অর্থনৈতিক পরিসর কি? অর্থনৈতিক পরিসর অত্যন্ত বিস্তৃত এবং এটি মানব সমাজ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার প্রধান ক্ষেত্রগুলি হলো উৎপাদন ও ভোগ, পণ্য দ্রব্য সেবা উৎপাদন, বিতরণ ও ভোগ, প্রক্রিয়া, সম্পদ, সম্পদ, তারপর সামাজিক বিভিন্ন বন্টন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জীবন যাপনের মান উন্নয়ন, সরকারের নীতি, সরকারি কর্তৃক গৃহীত অর্থনৈতিক এরপরে সরকারি অর্থনৈতিক গৃহীত এবং অর্থনৈতিক তারপরে দেখুন নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরগুলি কি কি? বায়ুমণ্ডলের স্তরগুলো হলো ট্রপোস্ফিয়ার, স্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। নেক্সট দেখুন গণতন্ত্রের বিরোধী ভূমিকা। গণতন্ত্রের ভূমিকা সরকারের জবাবদিহিতা এবং নিশ্চিত করা, তারপরে জনগণের স্বার্থ রক্ষা আর বিকল্প নীতি প্রদান। কি বলছে দেখুন, সরকারের জবাববন্দিতা নিশ্চিত করেন, বিরোধী দলের সরকারের কাছে জবাববন্দি রেখে তাদের ভুল ত্রুটি তুলে ধরে এবং জবাববন্দি নিশ্চিত করে। জনস্বাস্থ্য, জনগণের স্বার্থ রক্ষা, বিরোধী দলের ভূমিকা কণ্ঠস্বর হিসেবে কাজ করে এবং তাদের অধিকার ও স্বার্থ রক্ষার চেষ্টা করে থাকে। সরকার যখন ভুল পথে পরিচালনা হয় তখন বিরোধী দল বিকল্প নীতি ও সমাধান প্রস্তাব করে। মৌসুমী বাতাস বলতে কি বোঝায়? কৃষিকাজে মৌসুমী বাতাসের গুরুত্ব লিখো। মৌসুমী বাতাস হলো এক ধরনের ঋতুভিত্তিক বাতাস যা বছরের নির্দিষ্ট সময়ে দিক পরিবর্তন করে এবং সাধারণত ভারী বৃষ্টিপাত ঘটায়। এটি মূলত গ্রীষ্মকালে সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। কৃষিকাজে মৌসুমী বাতাসের গুরুত্ব। সেচ, মৌসুমী বাতাসে কৃষিকাজে সেচের প্রধান উৎস এবং যা ফসল বৃদ্ধি করতে সহায়তা করে। 2 নম্বর, ফসলের বৈচিত্র্য। মৌসুমী বায়ু বিভিন্ন ধরনের ফসল ফসল চাষের এটা হলো তোমাদের